আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার গাজর এবং ছানার সন্দেশের রেসিপি। তো এই সন্দেশটি কিন্তু দেখতেও অনেক লোভনীয় আর খেতেও অসম্ভব মজার। তো ফ্রেন্ডস, যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। হাফ কেজি গাজর গ্রেটারে গ্রেট করে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমার মেজারমেন্ট কাপের 2 কাপ গাজর হয়েছে। তো আমি গ্রেট করেছি, আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। হাফ কাপ পানি দিয়ে এখন আমি এই গাজরটাকে একটু সিদ্ধ করে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর দেখা যাবে যে গাজরের নিজস্ব কিছুটা পানিও উঠবে। তো 4-5 মিনিট পরে গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং এর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি দিয়ে আবার গাজরটাকে একটু কিছুক্ষণ জাল করে নিব, কারণ চিনি দেওয়ার কারণে দেখা যাবে যে আবার কিছুটা পানি উঠবে। তো আমি জাল করে পানিটা শুকিয়ে নিব। চিনি দেওয়ার পরও আমি গাজরটাকে একদম জাল করে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তো আমি এখানে কিছুটা চিনি এবং কিছুটা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন তাহলে এখানে কিছুটা মিল্ক পাউডার ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসবে। আবার কেউ চাইলে সম্পূর্ণটাই কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন, তাহলেও দেখা যাবে খেতে অনেক ভালো লাগবে। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর এখন এই গাজরটাকে আবার আমি কিছুক্ষণ জাল করে নিব, যেন এটা একদম শুকনো ভাজা ভাজা হয়ে যায়। তো এভাবে দেখা যাবে যে 4-5 মিনিট গাজরটাকে জাল করতে হবে। গাজর অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো ঘি দেওয়ার পরে এই গাজরটাকে আর দেখা যাবে যে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই এটা একদম আঠালো হয়ে যাবে। আর তখন আমি চুলা থেকে গাজরটা নামিয়ে নিব। তো আমার গাজরটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে প্যানে ঢেলে নিব। এরকম একটা কাচের বাটিতে গাজরটা ঢেলে নিব। তো আমি বাটিটার মধ্যে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে নিয়েছি, এতে দেখা যাবে যে এই সন্দেশগুলো উল্টাতে খুব সুবিধা হবে। আর আপনারা চাইলে বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন। এখন সবগুলো গাজর বাটির মধ্যে দিয়ে আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে সেট করে নিব এবং অপেক্ষা করব গাজরটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই সুযোগে আমি এখন পরের স্টেপে চলে যাব, আমি ছানাটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছানা। তো আমি এখানে 1 কেজি দুধের ছানা তৈরি করেছিলাম, আর ছানা তৈরির প্রসেসিংটা কম বেশি সবাই জানেন, তাই আর আমি আজকে দেখালাম না। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি, দুধকে ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে ভিনিগার অথবা লেবুর রস দিয়ে দিলেই দেখা যাবে যে দুধটা ছানা কাটতে শুরু করবে। তখন একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিলেই ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটাকে একটু ভালোভাবে মথে নিব। একটা প্যানে ছানাটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। ছানা এবং কনডেন্স মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলায় দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে, যেহেতু এখানে কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ জাল করে ছানাটাকে ঘন করে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ছানাটাকে জাল করতে হবে, যেন সাইডে বা নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ জাল করার পরই দেখা যাবে যে ছানাটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো ছানাটাকে এই দুধের সাথে জাল করেছি। তো এতেই ছানাটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, এবং ঘি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ছানাটাকে জাল করে নিব। যখন এটা একদম ড্রাই হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ছানাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফ্যানের বাতাসে গাজরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছানাটা এই গাজরের উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর একইভাবে পুরোটা ছানাই এই গাজরের বাটির উপরে আমি ভালোভাবে বিছিয়ে দিব। এবার উপরে ছানার লেয়ারটাও রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে
আমি এই বাটিটাকে ফ্রিজে রেখে দিব, একদম ভালোভাবে ঠান্ডা করে নিব, কারণ যে কোনো ডেজার্টই কিন্তু ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর গাজরের সন্দেশের বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্লাস্টিক র্যাপ দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এই সন্দেশটা বাটি থেকে উঠে যাচ্ছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও পিস করে ফেলতে পারেন, এটা যেই সাইড দিয়ে পিস করবেন সেভাবেই দেখতে ভালো লাগবে। সন্দেশগুলো আমি পিস করে নিচ্ছি, আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো একটা সন্দেশ তুলে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। যেহেতু এই সন্দেশটা 2 লেয়ারে করা হয়েছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। সন্দেশগুলোকে পিস করে আপনারা এভাবে সার্ভ করতে পারেন, চাইলে এর উপরে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন, তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তবে আজকে আমি এই সন্দেশগুলোকে সার্ভ করেছি অন্যভাবে। আমি সাদা অংশটাকে উপরে দিয়েছি এবং এর উপর দিয়ে দিয়েছি কিছুটা চেরি কুচি। তো যার কাছে আসলে যেভাবে ভালো লাগে সেভাবেই এটা সার্ভ করা যাবে, খেতে এর টেস্ট একই থাকবে। আশা করছি আমার আজকের এই গাজর ছানার মজাদার সন্দেশের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।